ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুরে চরম সতর্কতা। সোমবারের পর মঙ্গলবারেও বন্ধ আমদানি রপ্তানি। তবে বাংলাদেশ থেকে এপারে চিকিৎসা করাতে আসছেন মানুষ। সীমান্ত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে বিএসএফ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে, আর এর মধ্যেই মালদার মহদীপুর সীমান্ত দিয়ে বাণিজ্য শুরু হতে চলেছে বলে কয়েক ঘন্টার মধ্যেই জানালেন কাস্টমস অফিসার সুপারিনটেন্ডেন্ট দেশ দুলাল চ্যাটার্জি। পাশাপাশি এক রপ্তানিকারক ভূপতি মণ্ডল জানান, সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোমবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল বাণিজ্য। তবে মানুষ চলাচল করছিল। বেশ কিছু লরি চালক আটকে ছিল, তাদেরকে ফিরিয়ে আনা হলেও বেশ কয়েকজন এখনো আটকে রয়েছে বাংলাদেশে। তাদেরকে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ কাস্টমসের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে ওই এলাকা ফাঁকা করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা বাণিজ্য শুরু করবে। ভারতীয় লরি চালকদেরও নিরাপত্তার কথা জানানো হয়েছে। ফলে যে সমস্ত কাঁচামাল ভারতের মালদহ মহিন্দপুর সীমান্তে আটকে রয়েছে, সেই সমস্ত মাল ওপারে গেলে কিছু ক্ষতির সংখ্যা কমবে। আমরা শুনে নেব শুল্ক দপ্তরের আধিকারিক দেশ দুলাল চ্যাটার্জি কি বলছেন। আচ্ছা, গতকাল আমাদের এখানে 2:30-3:45 পর্যন্ত হয়েছে, তারপরে বন্ধ হয়েছে। যদিও অন্যান্য জায়গায় আরও আগে বন্ধ হয়ে গেছিলো, আমরা কিছুক্ষণ চালু রাখতে পেরেছিলাম, তারপরে বন্ধ হয়ে যায়। এবং তারপরে আজকে অ্যাকচুয়ালি সকালে ওই গাড়িগুলি যেগুলো গেছে কালকে, সেগুলো ফেরত আসার কথা ছিল ফাঁকা করে, সেটা এখনও আসেনি বলে আমরা এখনও শুরু করতে পারিনি। কিন্তু একটু আগেই আমি বাংলাদেশ কাস্টমসের যে আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন না আজকে আবার নর্মালাইজ হয়ে যাচ্ছে, তো একটু একটু করে গাড়ি পাঠানোর কথা আমরা বলেছেন। আমরা প্রথমে কাঁচামালের যেসব গাড়িগুলি আছে সেগুলো আগে প্রাধান্য দিচ্ছি, সেগুলো যাতে চলে যায় পচনশীল দ্রব্য, তারপরে অন্য গাড়িগুলোকে পাঠাবো। আর আমাদের একটু আশঙ্কা ছিল যে 2-3 দিন হয়তো বন্ধ থাকতে পারে, তো সেটা একদিকে ভালো যে তাড়াতাড়ি এটা আবার শুরু হয়েছে। তা না হলে প্রতিদিন যদি একদিন এখানে বন্ধ থাকে, অন্তত 15 থেকে 16 কোটি টাকার যে আমাদের ফরেন কারেন্সি আমরা বলি বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে যায়। এছাড়া গভর্নমেন্ট একটা রেভিনিউ পায়, সেটা 1.5 থেকে 2 কোটি টাকা যেটা গভর্নমেন্ট কোষাগারে যায়, সেটাও লস হয়ে যায়। তো তার সাথে সাথে যে আনুষঙ্গিক প্রচুর মানুষের এখানে যে কর্ম আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এটা যত তাড়াতাড়ি আবার নর্মাল অবস্থায় ফিরে যায় সেটাই আমাদের কাম্য। এখন পর্যন্ত কি ব্যবসা চালু হয়েছে, বাণিজ্য চালু হয়েছে? হ্যাঁ, এখনই চালু হবে, আমাদের অলরেডি প্রসেস চালু হয়ে গেছে, পেপার ওয়ার্ক স্টার্ট হয়েছে, এখনই খুলে যাবে। এদিকে বাংলাদেশ থেকে এক ব্যবসায়ী সংগঠনের কর্মী আমাদের কি জানিয়েছেন আমরা শুনবো। আমরা বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ পানামা পোর্ট লিঙ্ক বিভিন্ন যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পেরেছি, কারণ এখন নেটওয়ার্কও স্বাভাবিক আছে। তবে তাদের যে কথাবার্তা তাতে আমরা আশাবাদী, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্যবসাটা শুরু করতে পারবো। এবং তার আগে আমরা ওনাদের সর্বসম্মতি একটা সিদ্ধান্ত আমরা চেয়েছি, ওনাদের সঙ্গে ফাইনাল আলাপ হলে আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা আমদানি রপ্তানি পুনরায় শুরু করতে পারবো। বলছি, কত ক্ষতি হতো আপনাদের ব্যবসায়? আমাদের ব্যবসায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কায় আমরা ছিলাম। দেখছেন আপনারা যে রাস্তায় কিছু কাঁচা লঙ্কা আমাদের পার্কিংয়ে অবস্থান করছে, কিছু পেঁয়াজের গাড়ি যেগুলো হাইলি পেরিশেবল, এগুলো আশা করি যদি আমরা আজকে রপ্তানি করতে পারি বিশাল টাকার অঙ্কের ক্ষতির থেকে আমাদের ব্যবসায়ীরা উপকৃত হব। আমরা সমস্ত বাংলাদেশে গতদিন বিভিন্ন টেলিভিশনে যা দেখতে পেয়েছি সেই তুলনায় আমাদের চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, আমাদের ভারতের মহদীপুরের ওপারের যে সোনা মসজিদ এরিয়াটা, এই এরিয়াতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। এবং পানামা কর্তৃপক্ষ এবং এখানকার লোকাল যে ব্যবসায়ী সংগঠন তারা আমাদের মানে পুরোপুরি আশ্বস্ত করেছেন যে কোনো ক্ষতি এখানে হবে না, এবং এখনও পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। সেই কারণে আমরা পুনরায় বাণিজ্য শুরু করায় আশাবাদী। এদিকে মমতাজ নামে এক ভারতীয় নাগরিক কি জানিয়েছেন আমাদেরকে আমরা শুনবো। আমি গেছিলাম সাহাপাড়া, আইলাম औरंगाबाद যাব। কি পরিস্থিতি হয়ে আছে? দেশের পরিস্থিতি ভালো না। কিরকম সেনা ঘুরছে ওখানে? না, আমি ওগুলা দেখিনি। কিভাবে আসলেন? আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে এলাম। পরিস্থিতি ভালো নেই ওই দেশে? হ্যাঁ। কি শুনলেন বা কি শুনলেন? এই যে শেখ হাসিনারই এটা ওটা বলছে সবাই, এগুলোই শুনলাম। আমাদের কাছে তার বড় মোবাইল নেই যে আমরা দেখবো মোবাইল আরি করব। আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব? এবার নিজের দেশে ফিরে শান্তি পেয়েছেন? আমাদের দেশে এলাম, আমি এখন শান্তি পেলাম। ওদিকে একটু আতঙ্কে ভয় ছিল? হ্যাঁ, ভয় ছিলাম। কোথায় গেছিলেন ওখানে? ভাইয়ের বাড়ি।
বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে। এপার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা এবং আতঙ্ক প্রকাশ করেছেন। এদিকে বাংলাদেশ থেকেও কেউ জরুরি প্রয়োজনে ভারতে আসছেন। আমরা শুনে নেব লালগোলার বাসিন্দা জামিরুল, তিনি কি জানাচ্ছেন। সমস্যাটা এখন আজকের দিনে মিটেছে। এর আগে মানে কোনো কিছুই মানে সম্ভাবনা ছিল না, খুব অত্যাচার হয়েছিল, খুবই হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে, অনেক ভাঙচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এইসবই দেখলাম। রাস্তাঘাটে বেরোনো যাচ্ছিল না, খুব অসহায় ছিলাম যে কীভাবে আসবো বাংলাদেশে ফিরে ইন্ডিয়া থেকে, এরকম একটা পরিস্থিতি ছিল। সেই কারণ থেকে আর কি কি হচ্ছে। কোথায় গেছিলেন? আমি গেছিলাম ওখানে গোদাগাড়ি, রাজশাহী জেলা। রাজশাহী যাব। আপনার বাড়ি? আমার বাড়ি লালগোলা, লালগোলা মুর্শিদাবাদ। ওখানে কোথায় কি কাজে গেছিলেন? ওখানে আমি আমার আত্মীয় বাড়িতে গেছিলাম। এদিকে এক বাংলাদেশি শিক্ষক যিনি কলকাতায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, তিনি কি জানাচ্ছেন আমাদেরকে আমরা শুনবো। কলকাতা গেছিলাম কেন? চিকিৎসার উদ্দেশ্যে। আজকে পেয়ে যাবেন ফিরে যাওয়া। তো বাংলাদেশের অশান্তি চলছে, যেটা পারবেন। এখন তো পরিস্থিতি স্বাভাবিক শুনছি, এখন সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, কি অবস্থা বলতে পারছি না। আপনারা কি আতঙ্কে আছেন? আজকে একটু নর্মাল মনে হচ্ছে। খোঁজ খবর নিয়ে দেখলাম স্কুল কলেজ খুলে গেছে। আমি একটা কলেজে পড়াই, সেই কলেজটা মেসেজ পাইলাম যে খুলে গেছে। নর্মাল পরিস্থিতি মনে হচ্ছে বলেই খুলে গেছে হয়তো বা। এই ধরনের পরিস্থিতি হলো কেন বাংলাদেশে? এটা তো আসলে দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ থেকে সৃষ্টি হওয়া, সাথে মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছাত্রদের সাথে যে মিসবিহেভটা হয়েছে, এই মিসবিহেভের কারণেই পরিস্থিতি বেশি খারাপ হয়েছে। প্রয়োজন ছিল কি এই ধরনের হিংসা? হিংসাটা প্রয়োজন ছিল না। নর্মালি যদি হতে পারতো তাহলে ভালো হতো। এদিকে এক ভারতীয় নাগরিক সিকান্দার শেখ কি জানিয়েছেন আমরা শুনবো। আমার নাম সিকান্দার শেখ, ঝাড়খণ্ড হচ্ছে বাড়ি। ঝাড়খণ্ডে কোথায় বাড়ি? এই সাহেবগঞ্জ। বলছি কোথায় গেছিলেন? মামার বাড়ি কোথায়? রোহনপুর। কি পরিস্থিতি হয়েছে ওখানে? পরিস্থিতি এখন খারাপ লাগছে। কি দেখলেন ওখানে? লোক তো জন দেখতে পাইনি, কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম, অফিসগুলো ভাঙ্গা দেখলাম, বাস এতটুকুই। কতদিন ছিলেন ওখানে? ওইখানে তো হলো মোটামুটি 17 দিন মতন হলো। 17 দিন হলো। ভয় লাগছিল ওখানে? ভয়ের জন্য তো চলে এলাম। ওখানকার মানুষ কি বলছে, কি শুনেছেন, কি হয়েছে জানেন ওই দেশে? না, ও দেশে কিছু জানি না, এটাই জানি কি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।